সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে নির্যাতন ও ক্রস ফায়ারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভুইয়া ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। মামলায় রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সহ 5 জনকে আসামি করা হয়েছে। ডিসিডিবিকে মামলাটি তদন্ত করে 15 জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন চৌধুরী। শেখ নাজমুল হক সৈকতের রিপোর্ট। মামলার অভিযোগে বলা হয় 2004 সালের 27 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হুমায়ুন আজাদের উপর জঙ্গি হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা আবু আব্বাসকে গ্রেফতার করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে রমনা থানার ওসি মাহবুবুর রহমান থানা হাজতে নিয়ে তার উপর অমানবিক নির্যাতন ও ক্রস ফায়ারের হুমকি দেয়। 111-এর পর এ মামলার চার্জশিট দেয় সিআইডি পুলিশ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিট থেকে বাদ দেওয়া হয় আবু আব্বাসকে। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নির্যাতন ও ক্রস ফায়ারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে নালিশি মামলা করেন আবু আব্বাস ভুঁইয়া। আমাকে ওসিমা বলেছে উপর থেকে লুৎফুজ্জামান বাবরটাকে ফোন করছে, তুমি যদি স্বীকার না করো তোমাকে ক্রস ফায়ারে মারা হবে। আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব না। মিথ্যা অভিযোগ দিয়ে রিমান্ডে নেমে নির্মম নির্যাতন চালিয়েছে, তাদের শাস্তি দাবি করে। মামলায় লুৎফুজ্জামান বাবর ছাড়াও রমনা থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সহ 5 জনকে আসামি করা হয়। যা নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং এই শাস্তির দাবিতে আমরা মামলাটা করছি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।